আপনারা কি কখনো ভেবে দেখেছেন রেস্টুরেন্টে গিয়ে যেই খাবার আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই আর সেটাই যদি ঘরে তৈরি করা হয় খরচা তো কম হবেই, তার সাথে সময়ও কম লাগবে আর একদম হেলদি রেসিপি যেটা খাওয়ার পর সকলে ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাল দেখে দুটো আপেল নিয়ে নিয়েছি। আপেল হলো পুষ্টিগুণ সম্পূর্ণ একটা ফল। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, তারপর আবার প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই আপেলের মধ্যে এত গুণাগুণ থাকা সত্ত্বেও অনেক বাড়ির বাচ্চারা আপেল খেতে পছন্দ করে না, বা অনেক বড়রাও আছে যারা আপেল খেতে একেবারেই পছন্দ করে না। তার জন্যই এই হেলদি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমরা আপেলগুলো স্লাইস করে কেটে নেব। সত্যি কথা বলতে আমার ঘরে আপেল নিয়ে আসলে আপেলগুলো পড়ে পড়ে নষ্টই হয়ে যায়, কারণ আমি নিজেও খাই না আর আমার ছেলে তো একেবারেই খেতে চায় না। তো আমি এই পদ্ধতিতে যখনই বানিয়ে দিই প্লেট পুরো পরিষ্কার করে চেটেপুটে খেয়ে নেয়, আর আমার ঘরে সকলে ভীষণ পছন্দ করে। আমার শাশুড়ি মা তো কি বলবো, উনি তো এত খুশি হয়ে যায় এই রেসিপিটা তৈরি করলে। তার জন্য যখনই আপেল নিয়ে আসে আমি এইভাবেই তৈরি করে নিই। এখানে আমি দুটো আপেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন। আপনার ঘরে বাচ্চারা হয়তো আপেল একেবারেই পছন্দ করে না, কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে নিলে কম পড়ে যাবে, তখন মনে হবে আরেকটু কেন বানালাম না। আর প্রথম দিনই যখন বানাবেন পুরো 100% পারফেক্ট হবে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেবার পর আমরা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে আর কেটে রাখা আপেলগুলো এখন এই জলের মধ্যে দিয়ে দেব। আপনারা ভাবতেই পারবেন না যে কত সুন্দর রেসিপি তৈরি হতে চলেছে। এর মধ্যে এখন আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, আর তার সাথে 1/2 কাপ কাজু দিয়ে দিচ্ছি। বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। নিয়মিত বাদাম খেলে ওজন বাড়াতেও সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে তোলে, রক্তচাপ কমাতে সাহায্য করে, আরও অনেক গুণাগুণ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপেলের মধ্যে ফুট উঠে গেছে। এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমরা যখনই রেস্টুরেন্টে যাই অনেক বেশি দাম দিয়ে অনেক কিছুই কিনে খাই, তবে রেসিপিগুলো আমরা জানতে পারি না। খেতে এতই ভালো লাগে, সেই জিনিসটাই ঘরে যদি আমরা একদম কম খরচে কম সময়ে হেলদিভাবে তৈরি করে নিতে পারি, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতেও হবে না, আর যখনই মন চাইবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আপেল আর বাদামগুলো সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। সিদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। আর এর মধ্যে যে জল রয়েছে এটা পুরোপুরি আমরা টানাবো না, কিছুটা জল রেখে দেব। আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে আপেলগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, তার সাথে বাদামগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আগের থেকে জল অনেকটাই টেনে গেছে, তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা মিক্সির বড় জার নিয়ে নেব, আর এর মধ্যে পুরোটাই একবারে দিয়ে দেব জল সমেত। জল ফেলবো না আমরা, জলের মধ্যে পুরো ভিটামিনটাই রয়ে গেছে, তার জন্য জল সমেত দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না। তো একটু জল থাকতে থাকতেই নামিয়ে নেবেন। আপেল আর বাদামগুলো সব দিয়ে দেবার পর খুব ভালোভাবে পেস্ট করতে হবে। তবে পেস্ট করার সময় মিক্সিটাকে থেমে থেমে ঘোরাবেন, একবারে ঘোরাবেন না, তাহলে ভালো পেস্ট হবে না। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেই জলটা ছিল তাতেই কিন্তু খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন এই পেস্ট আমরা রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। ঘি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেসন দিয়ে দেব। তো বেসন আমি 1/2 কাপের থেকেও কম নিয়েছি, মানে 3 চামচ পরিমাণে দিয়েছি। এরপর বেসনটা ভালোভাবে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে।
না হলে বেসনের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে না। তো যখন দেখবেন বেসনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু বুঝতে পারবেন বেসন ভাজা হয়ে গেছে। আরেকভাবেও বুঝতে পারবেন যে বেসন ভাজা হয়েছে, দেখুন বেসনের থেকে ঘি ছাড়তে লেগেছে, এতে বোঝা যায় বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পেস্ট করে রাখা আপেলটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন। পুরো পেস্টটা ভালোভাবে কাচিয়ে দিয়ে দিচ্ছি, একটু আমরা নষ্ট করব না। তারপর ভালোভাবে মিশিয়ে নেব, মানে 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে বেসনের সাথে। ঘি যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে আরও 2 চামচ দিতে পারেন। অনেক সময় কি হয়, সকলের ঘরে দেখবেন ঘি কিন্তু অত বেশি থাকে না, তার জন্য আমি 2 চামচ দিয়েই দেখাচ্ছি। অল্প ঘি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এরপর 2 চামচ চিনি আর অল্প গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা সামান্য পরিমাণে দেবেন, শুধু গুড় দিয়ে তৈরি করতে চাইলেও করতে পারেন। যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু মিষ্টি ছাড়াও বানাতে পারবেন, কারণ আপেল আর বাদামের মধ্যে এমনিই মিষ্টি ভাব থাকে, তো মিষ্টি ছাড়াও তৈরি করা যাবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। অতিরিক্ত জল আবার দেওয়া যাবে না, এর মধ্যে আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তাই আমরা একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। তারপর ভালো করে নাড়াতে নাড়াতে এইভাবে তৈরি করে নিতে হবে। আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করতে হবে। বানানো কিন্তু ভীষণ সহজ, টাইম খুব কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এর থেকে আর টানাতে হবে না। উফ, খেতে এত বেশি টেস্ট হয় বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। অ্যাপেল ডেজার্ট আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। যেমন দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট হয়, ভীষণ হেলদি। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। যাকে বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এটা যে আপেল দিয়ে তৈরি করা হয়েছে সেটা তো বাচ্চারা বুঝতেই পারবে না, সেই কারণে বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। এই শ্রাবণ মাসে যারা প্রত্যেকটা সোমবার উপোস করেন তারাও কিন্তু খেতে পারবেন। এবার উপর থেকে অল্প একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর এক বাটি খেয়ে নিলে সারা দিন প্রচুর পরিমাণে এনার্জিও পাবেন। তাহলে বন্ধুরা দেখে নিলেন যে কত সহজের অ্যাপেল ডেজার্ট আমাদের তৈরি হয়ে গেল। একবার বানিয়ে আপনারা 2-3 দিন খেতে পারবেন। ফ্রিজে রেখে খাবেন, ঠান্ডা ঠান্ডা আরও বেশি ভালো লাগবে। তবে খাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাদে খাবেন। যাদের ডায়াবেটিস আছে বা মিষ্টি খেতে পছন্দ করেন না একেবারেই, তারা মিষ্টি ছাড়া বানিয়ে খাবেন। আর যারা মিষ্টি লাভার তাদের জন্য তো দুর্দান্ত একটি রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।